একদিন বায়ান দিতে যাবে, খুতবার জন্য প্রথম ধাপিতে পা দিলেন, মানে মেম্বারে ওঠার সময় মেম্বারের প্রথম ধাপিতে পা দিলেন, তবে আমার বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তবে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন বললেন আমিন। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো তখন এরকমটা বলেন নাই, কিন্তু এখন কেন বললেন? সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবনে এরকম কখনো বলেন নাই, কিন্তু আজ কেন বললেন আমিন? আজ কেন বললেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবারা রে, আমি যেটা জানি তুমি সেটা জানো না। আমি যা দেখলাম আজ, আমি দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী দেন যে নিজের জীবন দশায় বেঁচে থাকাকালীন তার মা বাবাকে পেল, কিন্তু নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারল না। সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। মানে নবী একমত হলেন, বলল যে যারা মা বাবা পাওয়ার পর নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নম্বর বলছে, যারা পবিত্র, যারা বলছে আমার নাম মানে নবীর নাম শোনার পর দুরূদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক। মানে নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীর নাম শোনার পর কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তারা ধ্বংসের পথে। আপনারা ভাবুন, আপনারা কিসের পথে আছেন? এবার নবী আমার তৃতীয় ধাপিতে যখন পা দিলেন, তখন বলল আমিন। তখন বলছে, কিসের জন্য হুজুর বলুন? নবী বললেন যে আমি যখন তৃতীয় ধাপিতে পা দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর আপনি বলে দেন, যারা পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। কিন্তু বন্ধুগণ দেখুন, এখানে হাদিসে কথা এটা এসেছে, যারা পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। মানে আমরা রমজান মাস পেলাম, রোজা রাখলাম না, আমরা রমজান মাস পেলাম, ইবাদত করলাম না, আমরা ধ্বংসের পথে আছি। কারণ দিনের পাঁচটা স্তম্ভ, কয়টা স্তম্ভ ভাই? পাঁচটা স্তম্ভ। পাঁচটা স্তম্ভের মধ্যে একটা পড়ে রোজা। রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, মানে রোজা আমাদেরকে করতে হবে। রোজা আমাদেরকে করতে হবে। সুবহানাল্লাহ।